নমস্কার বন্ধুরা, সুস্মিতা উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি এগরোল। এইভাবে আপনারা সহজেই বাড়িতে পারফেক্ট এগরোল বানিয়ে নিতে পারেন। এগরোল বানানোর জন্য প্রথমে আমি ময়দার একটি ডো বানিয়ে নেব। আমি এখানে 4টি এগরোল বানানোর জন্য 250 থেকে 300 গ্রাম ময়দা নিয়েছি। দিয়ে দেব সামান্য লবণ, একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দেব 2 চামচের মতো সাদা তেল। এতে রোলগুলোতে চিট ভাব থাকবে না। ভালো করে মেখে নিতে হবে যেন তেল ময়দার সাথে ভালোভাবে মিশে যায়। ডো বানিয়ে নেওয়ার জন্য দিয়ে দেব পরিমাণ মতো জল। অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে ডো বানিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে। হাতে অল্প তেল নিয়ে ডোয়ের ওপরে মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এইদিকে এগরোলের ভেতরে পুর দেওয়ার জন্য নিয়েছি শসা, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, সব কিছু কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়েছি 1 টুকরো লেবু, সাথে নিয়েছি ভাজা বাদাম, টমেটো সস। একটা মশলা বানিয়ে নেব। নিয়ে নেব 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো। মশলাগুলো গোটা অবস্থায় হালকা ভেজে নিয়েছিলাম। একসাথে ভালো করে মিশিয়ে নেব। ময়দার ডো এবার ছোট ছোট লেচি করে কেটে নেব। অল্প অল্প ময়দার গুঁড়ো দিয়ে লেচিগুলো বেলে নেব পরোটার মতো করে। এবার পরোটাগুলো ভেজে নেব। সবগুলো পরোটা ভেজে নিয়েছি। এবার একটা গ্লাসে ডিম ভেঙে দিয়ে দেব সামান্য লবণ। ভালো করে মিশিয়ে নিয়ে গরম কড়াইতেই ঢেলে দেব। অমলেটের মতো আকার দিয়ে তার উপরে ভাজা পরোটা দিয়ে দেব। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব।
একইভাবে সবগুলো ভেজে নেব। এবার রোল বানিয়ে নেওয়ার পালা। এরকম একটি সাদা পেপার নিতে হবে, তার উপরে একটা পরোটাকে এভাবে রাখতে হবে যেন পরোটার অর্ধেকটা বাইরে থাকে। এবার কেটে রাখা স্যালাড পরিমাণ মতো দিয়ে দিতে হবে। দিয়ে দেব ধনেপাতা কুচি, কুচনো কাঁচা লঙ্কা, একটু লেবুর রস দিয়ে দেব। এবার দিয়ে দেব ভাজা বাদাম। আগে থেকে রেডি করে রাখা মশলাটা এবার দিয়ে দেব। দিয়ে দেব সামান্য বিট লবণ। সবশেষে দিয়ে দেব টমেটো সস। এগরোল মোড়ার কাজটা একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আমি এখানে যেভাবে মুড়ছি দেখলে আপনাদের কাছে মোড়ার কাজটি সহজ হয়ে একইভাবে সব রোলগুলো মুড়ে নেব। সব কটা রোল রেডি হয়ে গেছে। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।